আমাদের সমাজের নারীদেরকে বিশেষ করে যারা আপনার বাংলাদেশে ভালোভাবে চলুক, বাংলাদেশ সুস্থভাবে চলুক, যারা চায় না তারা সবসময় নারীদেরকে কিন্তু হাতিয়ার উপরে হিসেবে কিন্তু তারা নেয়। কারণ সবসময় তারা নারীদেরকে ভয় দেখায় যে বাংলাদেশে যদি যদি মোল্লারা আসে অথবা ইসলামী সমর্থিত দল যদি ক্ষমতায় আসে, তাহলে দেখে যদি ভালো মানুষরা আসে, তোমরা ঘর থেকে বাইর হইতে পারবে না, তোমরা কলেজে যেতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে, এটা ওটা করতে পারবে না। এই ভয় দেখিয়ে দেখিয়ে বাংলাদেশের নারীদেরকে ইসলাম থেকে সবসময় তারা দূরে সরিয়ে রাখছে। ইসলামী তারা সবসময় সমর্থন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখছে, কারণ তারাও ভালো করে জানে ইসলামী দল বা ইসলামী সমর্থনযোগ্য আল্লাহ পাকের হুকুম অনুযায়ী মানুষ চলে এমন মানুষগুলো বাংলাদেশের ক্ষমতায় আসলে তারা হারাম কাজ করতে পারবে না। ঘুষ এটা সেটা তারা অন্যায় মানে অবিচার তারা সবসময় করতে পারবে না। তারা ন্যায়ের পথে থাকতে হবে, ভালো হয়ে যেতে হবে, তাদেরকে আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা তাদের অনুসরণ করতে হবে, তারা শয়তান অনুসরণ আর করতে পারবে না। সবসময় বাংলাদেশিদেরকে ইয়াং জেনারেশনকে সবসময় তারা এই ভয়টাকে কিন্তু তারা দেখিয়ে তাদের হাতিয়ার হিসেবে তারা সবসময় গ্রহণ করে। আসলে আদৌ এটা কতটুকু সত্য একমাত্র ওই মানুষগুলোকে প্রশ্ন করুন যারা সবসময় এই ধরনের গুলি দিয়ে সাধারণ আপনার শিক্ষার্থীদেরকে শুরু করে বর্তমানকার জেনারেশনদেরকেও তারা ধোঁকা দিতে চায়।